কিন্তু সেই গুন্ডারাই সেদিন কুসুমের মুখে কালি ছুঁড়েছিল, আর আজ আমার সামনে আবারও কুসুমকে উত্ত্যক্ত করছিল। মা, তুমি আমাকে শিখিয়েছো কিভাবে নারীদের সম্মান রক্ষা করতে হয়। সেই সময় আমি কি করতাম বলো? আমি পুলিশকে ফোন করতাম, তারপর পুলিশ কখন আসতো সেটার অপেক্ষায় আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম ওরা কি করছে কুসুমের সাথে। বা তুমি যদি ওখানে থাকতে তাহলে তুমি কি করতে বলো? আজ কুসুমের জন্য আমি যেটা করেছি সেই জায়গায় যদি তুমি থাকতে, বা কাকিমুনি, মেঘা, অনুশ্রী, যে কেউ, পৃথিবীর যে কোনো নারী থাকলে আমি সেই একই কাজ করতাম। আর তারপরেও যদি তোমার মনে হয় আমি ভুল করেছি, তাহলে আমি এটাই বলবো যে আমি ভুল না, ভুল তুমি। থেমে গেলে কেন বলো? কি বলতে চাচ্ছিলে? তুমি ভুল নও, আমি ভুল। তাহলে তুমি কি কি ভুল করেছো সেটা শোনো আগে। বলি, প্রথম ভুল, তুমি মিটিংয়ে যাওনি, মিটিং অ্যাটেন্ড করোনি, বেরিয়ে গেছো মন্দিরে। দ্বিতীয় ভুল, রাস্তায় মারামারি করেছো চারটে গুন্ডার সঙ্গে, গাঙ্গুলি পরিবারের ছেলে হয়ে। পুলিশ এসে আমাকে আমার শিক্ষা নিয়ে কথা বলেছে, আশপাশের চারটে লোক চারটে বাজে কথা বলেছে, আর তারপরে তুমি বলবে তুমি ঠিক, আমি ভুল। মা, মা, আমি সেটা মিন করতে চাইনি। আমি তুমি কি বোঝাতে চাইছো আমি বুঝতে পারছি আয়ুষ। কুসুম যদি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয় আবার, তাহলে দুদিন আগে ওর সঙ্গে যে ঘটনাটা ঘটেছিল সেটা আবার ঘটবে। কুসুমের সঙ্গে অন্যায় হয়েছিল আর সেটা আমি ঠিক করার চেষ্টা করেছি। হ্যাঁ, সিদ্ধান্ত আমি নিয়েছি। কিন্তু তোমার সমস্যাটা কোথায় হচ্ছে তাতে? তোমার সমস্যা কোথায় হচ্ছে বলি? তোমার সমস্যা হচ্ছে তোমাকে আমি জানাইনি বলে, তোমাকে না বলে আমি এই সিদ্ধান্ত নিয়েছি বলে তোমার ইগো হার্ট হয়েছে, তোমার ইগো প্রবলেম হয়েছে আয়ুষ। না মা, এসো এখানে দাঁড়াও, তোমার সামনে আমি বলছি। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছিলাম ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে চায় কিনা, ও বলেছে না। আমি নিজে ওকে জিজ্ঞেস করেছিলাম যে এই কাজটা করে তুমি খুশি থাকো, তোমার আনন্দ হয়, ও বলেছে না। আমি নিজে জিজ্ঞেস করেছিলাম তোমার উপরে কি বোঝা মনে হয় এটা, তোমার উপরে কি চাপিয়ে দেওয়া হচ্ছে, ও বলেছিল হ্যাঁ। সবটা ওকে জিজ্ঞেস করে করা হয়েছিল আয়ুষ। তাহলে ওর উপর অন্যায়টা হলো কি করে? এই সিদ্ধান্তে ওর কোনো সমস্যা নেই, তোমার কোথায় এত সমস্যা হচ্ছে আমি বুঝতে পারছি না তো। ঠাকুর, আমি চাই না যে ছোট সাহেব আর দেবী মায়ের মাঝে কোনো দূরত্ব তৈরি হোক। তুমি সব ঠিক করে দাও ঠাকুর। আমি বলি তোমার সমস্যাটা কোথায় হচ্ছে? অহংকার। অহংকার হয়ে গেছে তোমার আয়ুষ, অনেক বদলে গেছো। যে আয়ুষ আমি পরিবারের ক্ষেত্রে হোক, বিজনেসের ক্ষেত্রে হোক, যে সিদ্ধান্তই যখনই নিয়েছি কোনোদিন কোনো প্রশ্ন করেনি, আমার সব সিদ্ধান্ত মেনে নিয়েছো। শুধু মেনে নাওনি, ঢাল হয়ে আমার পাশে দাঁড়িয়েছো, কোনোদিন আমার বিপক্ষে যাওনি। সেই আয়ুষ আমার সিদ্ধান্তে প্রশ্ন তুলছে সমানে। বেশ বেশ, তাহলে প্রমাণ করো কিভাবে তুমি ঠিক আর কিভাবে আমি ভুল। কিন্তু প্রমাণ করতে হবে তোমায়, প্রমাণ তোমায় করতে হবে। আর সেটা যদি করতে না পারো তাহলে তাহলে কি মা? তাহলে তোমার উপরে যে ভরসা, যে বিশ্বাস আমার আছে, সেটা সারা জীবনের মতো চলে যাবে আয়ুষ। এই পরিবারের সবার মন আমি বিষিয়ে দেব। আজ ইন্দ্রাণী গাঙ্গুলি তার ছেলের ওপর বিশ্বাস হারিয়েছে, এই তো সবে শুরু। আপনি কোম্পানির মালিক, সবার উপরে। ছোট সাহেব দেবী মাকে আপনি বলে ডাকছেন? আমি এতদিন আপনার কথা মেনে এসেছি কারণ আমার বিশ্বাস ছিল আপনি কখনো ভুল হতে পারেন না। কিন্তু আজ প্রশ্নটা না ঠিক না ভুল, না আমার, না আপনার, না কুসুমের। আয়ুষ দিদিকে আপনি বলছে কেন? আজ যে প্রশ্নটা উঠেছে সেই প্রশ্নটা আমাদের কোম্পানির নীতি আর ভবিষ্যৎ নিয়ে। কুসুম যদি আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর না হয় তাহলে আমাদের কোম্পানির অনেক বড় ক্ষতি হয়ে যাবে। আচ্ছা,
তার মানে তুমি বলতে চাইছো আমাদের কোম্পানি বিপদে পড়বে, কারণ আমরা আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চেঞ্জ করেছি। হ্যাঁ, আয়ুষ, বিজনেসটা তোমাকে আমি শিখিয়েছি। একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডরের জন্য না কোনো কোম্পানি চলে, না কোনো কোম্পানি বন্ধ হয়। বেশ, আমিও দেখতে চাই কুসুমকে চেঞ্জ করার পর আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ক্ষতি হয় না লাভ হয়। এখন মাঝখানে কার অহংকার আসছে, যেখানে কোম্পানির ক্ষতি হবে কি না সেটা পর্যন্ত আপনি দেখার জন্য প্রস্তুত। শুধু এটা প্রমাণ করতে চান যে আপনি ঠিক না আমি, এটাই তো অহংকার। আয়ুষ!